বিরতির পর স্বাগত। গতকাল রাজ্যের ড্রাগস মাফিয়াদের বাড়িতে ইডির অভিযান, একাধিক নথিপত্র খতিয়ে দেখা হয়, ঘন্টার পর ঘন্টা জেরা করা হয়। ড্রাগস মাফিয়াদের বাড়ি থেকে বাজেয়াপ্ত নথি এবার মিলিয়ে দেখছে ইডি। নথি যাচাইয়ের পর শুরু হবে নতুন করে আবার জেরার পর্ব। ড্রাগসের বিরুদ্ধে তল্লাশি অভিযানে নেমে প্রভাবশালীদের খোঁজে ইতিমধ্যেই ইডি। তবে আরো কি বিস্তারিত তথ্য রয়েছে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির এই যে অভিযান, যেটা গতকালকে একসাথে রাজ্যের 7 জায়গাতে অনুষ্ঠিত চললো এক প্রকার, এবং এই যে 7 জায়গাতে একসাথে ইডির হানা, তারপরে যেটা আমরা গতকালকেও দেখতে পেয়েছি যে একেবারে তোমার 12 ঘন্টা ধরে তল্লাশি চলে বা তার বেশি, তবুও কম নয়। প্রত্যেকটা বাড়ি থেকে তল্লাশি করার পর যেটা এখনো পর্যন্ত খবর, তাতে করে বেশ কিছু নথি এই মুহূর্তে বাজেয়াপ্ত করেছে ইডির আধিকারিকরা। বিশেষ করে যে সমস্ত ড্রাগ তোমার কারবারিরা রয়েছে, যদিও এখনো পর্যন্ত তারা ড্রাগ কারবারি কিনা, তারা মাফিয়া কিনা, তা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। তবে যেহেতু ইডির অভিযান, তাতে করে কিন্তু ইডির সন্দেহের তালিকাতে যে 7 জন ছিল, তাদের এই 7 জনের মধ্যে একদিকে আর্থিক অপরাধ বা আর্থিক ঘোটালা, অন্যদিকে তোমার বিপুল অংশের নেশা কারবারের মাস্টার মাইন্ড এরা, এবং তার সাথে তোমার ডিজিটাল যে লেনদেন, সেক্ষেত্রে বিরাট বড় একটা ঘোটালার গন্ধ বা রহস্য ছিল ইডির কাছে। এবং সেই অনুযায়ী তোমার 7 জায়গাতে একসাথে তোমার ইডির হানা চলে। আর এই ইডির হানার পর যেটা আজকে সকাল থেকে খবর মিলছে, তাতে করে এই সমস্ত ড্রাগ মাফিয়াদের বাড়ি থেকে বিপুল পরিমাণে নথি বাজেয়াপ্ত করা হয়েছে, এবং প্রত্যেকটা নথি তোমার খতিয়ে দেখছে এক প্রকার ইডি। এই যে তোমার নথি যাচাই এখন বর্তমানে চলছে, তারপরে কিন্তু শুরু হবে জেরার পর্ব। দেখো, ইডির যেটা তোমার ইডির যে আমরা ভূমিকা বা যে কাজ দেখি, তাতে করে কিন্তু কখনোই ইডি প্রথমত গ্রেফতার করে না। তারা সমস্ত যে নথি তারা তুলেছে, সেগুলোকে তোমরা খতিয়ে দেখবে, এবং এক্ষেত্রে ড্রাগ যারা মাফিয়ারা রয়েছে, তাদের বাড়ি থেকে বেশ কিছু চালান উদ্ধার হয়েছে। আর এই যে চালানগুলো উদ্ধার হয়েছে, সেই চালানগুলো খতিয়ে দেখছে। কোনোটাই কিন্তু পাকা চালান নয়, সবটাই হচ্ছে একেবারে সাময়িক যে রিসিপ্ট কপি, সেই সাময়িক রিসিপ্ট কপি। অর্থাৎ তারা যে বিভিন্ন জায়গাতে ড্রাগ কেনাবেচা করেছে, কোনখান থেকে কিনেছে, কোনখানে সেগুলোকে পাচার করেছে, তার যে কপিগুলো রয়েছে, একেবারে সেই সমস্ত কপিগুলো খতিয়ে দেখা হচ্ছে, এবং সেটা নিয়ে এক প্রকার তোমার ইডি তদন্ত জারি রেখেছে। তবে যেটা বলার, যে ইডি কিন্তু প্রথমেই কাউকে গ্রেফতার করে না, প্রথমে তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেবে। এবং যে বাড়িতে গতকালকে গেছে ইডির আধিকারিকরা, সেই বাড়িতে যাওয়ার পরপরই সর্বপ্রথম ইডি যেটা কাজ করেছে, তা হচ্ছে প্রত্যেকের যে মোবাইল ফোন রয়েছে বাড়ির বা পরিবারের সদস্যদের, সেই মোবাইল ফোন কিন্তু ইডি সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করে দিয়েছে। এবং তার সাথে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আজ যাতে কোনোভাবে কোনো ট্রান্সফার না হয় টাকা, তার জন্যই তোমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট গুলোকেও ইডি কিন্তু ইতিমধ্যে নিজেদের হেফাজতে রেখেছে, সেগুলোকে কোনো কোনো ক্ষেত্রে সিজও করা হয়েছে। এবার অন্যদিকে দাঁড়িয়ে যেটা খবর, যে গাড়িতে করে তারা গেছে, সেই গাড়ির ড্রাইভারদের পর্যন্ত ফোন তারা নিয়ে নিয়েছে। অর্থাৎ কোন রকম ভাবে কোনো ইনফরমেশন যাতে বাইরে বেরোতে না পারে, তার জন্যই কিন্তু ইডির এই একেবারে পূর্ব পরিকল্পিত ছক বা চেনা ছন্দ অনুযায়ী তারা শুরু করে দিয়েছিল অভিযান। এবারে এই যখন অভিযান চলে, সেই অভিযানকালে তাদের এখন জিজ্ঞাসাবাদ বা জেরার পর্ব শুরু হবে। এই জেরার পর বা এই জেরার মধ্য দিয়ে উঠে আসতে পারে বা উঠে আসতে চলেছে রাজ্যের একাধিক প্রভাবশালীদের নাম, এমনটাই কিন্তু বলছে একটা সূত্র। বিশেষ করে এই যে গোপন সূত্রের আমরা যে খবরগুলো পাচ্ছি, তাতে করে তোমার মনে করা হচ্ছে যে এই যে তোমার যাদেরকে ইতিমধ্যে ধরে ফেলেছে, তাদের সাথে বা তাদের মুখ দিয়ে জেরার পর বেরিয়ে যেতে পারে রাজ্যের কিন্তু বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিদের নাম। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার কোনো রাজনীতির রং কিন্তু এক্ষেত্রে দেখা হবে না। সমস্ত কিছু নির্বিশেষে ইডি যাদের নাম পাবে, সেক্ষেত্রে কিন্তু তাদের বাড়িতেও ইডি হানা দিতে শুরু করবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো, যে সমস্ত নথি তোমার খতিয়ে দেখা হচ্ছে বা বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে কিন্তু বেশ কিছু তোমার ডিজিটাল নথিপত্র থাকছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে যা যা তোমার কেনাবেচা হয়েছে, সেই যে তোমার কপিগুলো রয়েছে, সমস্ত ফাইল পত্র, সমস্ত তথ্য, বাড়ির আনাচে কানাচে যা যা কাগজপত্র রয়েছে, প্রতিটা কাগজপত্র ইডির আধিকারিকদের হেফাজতে এই মুহূর্তে চলে গেছে। এবং ইডি যেটা করে, একেবারে সর্বশেষ একেবারে সমস্ত রকমের প্রমাণ জোগাড় পর তোমার যাদের থেকে কিনেছে তাদেরকেও ধরে আনা হবে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, এবং তারপরে যারা হচ্ছে এর পেছনের মূল মাথা,
দেখো তাদেরকেও এবার একেবারে টেনে বার করা হবে বলে ইডি কার্যত পক্ষে জানাচ্ছে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার এই যে অভিযান চলছে, এই অভিযানের পরপরে কিন্তু বেরিয়ে আসতে পারে বেশ কিছু নাম, এবং সেই প্রভাবশালীদের নাম বেরিয়ে আসলে কোন দিকে যাবে এক্ষেত্রে রাজ্যের এই তোমার এই যে আর্থিক দুর্নীতি এবং তার সাথে তোমার নেশার বাণিজ্য, সেটা কিন্তু এখন একটা বিরাট বড় লক্ষণীয় বিষয়। অন্যদিকে দাঁড়িয়ে একেবারে জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে ইডি তোমার এই হানা শুরু করেছে। এখনো পর্যন্ত 7টা স্থান থেকে উদ্ধার করা হয়েছে তোমার বিভিন্ন রকমের নথিপত্র। প্রত্যেকটা নথি কিন্তু এখন খতিয়ে দেখছে তাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যের সাথে এই সমস্ত নথি মিলে যাচ্ছে কিনা সেটা নিয়েও কিন্তু এখন খতিয়ে দেখছে ইডি। দেখো নেশা বাণিজ্য, তার সাথে মানব পাচার, তার সাথে তোমার বিভিন্ন রকমের জন্য কিন্তু ত্রিপুরা এক প্রকার করিডর হয়ে উঠেছিল। আর সেই করিডরে তোমার বহির্রাজ্যে পাচার করা হয়ে থাকতো। একদিকে যেরকম গাঁজা, অন্যদিকে তোমার বিভিন্ন রকমের নেশা সামগ্রী পাচার করা হতো। বাংলাদেশ থেকে নাগরিকদের অবৈধভাবে রাজ্যে নিয়ে আসা হতো, বহির্রাজ্যে তারপরে সেখান থেকে পাচার করা হতো। এই যে একটা ট্রাফিকিং এর কেস ইতিমধ্যে ত্রিপুরাতে চলছিল, সেই খবর কিন্তু ইডির কাছে আগে থেকেই ছিল, এবং এই ট্রাফিকিং এর সূত্র ধরেই তোমার ত্রিপুরার সমস্ত যে জায়গাতে আতঙ্ক ছড়িয়েছিল বা যেখানেগুলোতে মূল আস্কারা হয়ে দাঁড়িয়েছিল, সেই জায়গাতেই কিন্তু ইডি এই মুহূর্তে ঢিল মারে। দেখো মানব পাচারকারীদের হাত ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সূত্র মারফত বর্তমানে যে খবর পাচ্ছি, তাতে করে জঙ্গি সংগঠনের যে সদস্যরা তারা কিন্তু অনায়াসেই রাজ্যে প্রবেশ করতো বা প্রবেশ করতে পারতো, সেই জায়গাটাও তৈরি করে দিয়েছিল এই সমস্ত ব্যক্তিগুলো, যাদের বাড়িতে গতকাল ভোর রাত থেকে এক প্রকার অভিযান হয়েছে। তবে এক্ষেত্রে যাতে এই যে অস্থির পরিস্থিতি দেশের সৃষ্টি হয়েছে, তাতে করে রাজ্যের পুলিশ কিন্তু একেবারে কুম্ভ নিদ্রায় রয়েছে। রাজ্যের পুলিশ যখন কুম্ভ নিদ্রায়, তখন কিন্তু তাদেরকে সজাগ করলো ইডি। দেখো সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের যাতে আইন শৃঙ্খলা কোন রকম ভাবে কোনো না চলে যায় তলানিতে, সেই জায়গাতে সিআরপিএফ এর আধিকারিকদের মোতায়েন করা হয়েছিল প্রতিটা বাড়ির চারপাশে। কিন্তু গতকালকের এই অভিযানের পর রাজ্য পুলিশের যে শীতঘুম একেবারেই উড়ে গেছে, সেটা কিন্তু আজকে হলফ করে সকাল থেকে পরিলক্ষিত। সমস্ত পুলিশ কর্মীরা কিন্তু আজকে সকাল থেকে যথেষ্ট অ্যাক্টিভ। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে তারা এতদিন কি করছিল তাহলে? দেখো এই যে বক্সনগর, দেখো উত্তর কলমচৌড়া এলাকার বাসিন্দা উপরঞ্জন দাস, বা ধরো তোমার সেই জায়গাতে যদি বলি বিশালগড়ের বাসিন্দার কথা, উদয়পুরের বাসিন্দার কথা, যতটুকু খবর যে ইডির কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এদের খবর আগে থেকেই রেখেছিল। তার সাথে আগরতলা যাদের যাদের বাড়িতে হানা দিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের যারা পুলিশরা রয়েছেন তারা কি করছিলেন। দেখো অপরদিকে রাজ্য পুলিশের এএসআই ধ্রুব মজুমদার, তার শ্বশুর বাড়িতে হানা। তাহলে রাজ্য পুলিশের এএসআই হয়েও যে সে এরকম একটা অবৈধ কার্যকলাপে মদত দিয়ে যাচ্ছিল, সেটাও কিন্তু ইডি এতদিন ধরে টের পেয়ে গিয়েছিল। সুতরাং এখানেই প্রশ্ন যে রাজ্যের তাহলে পুলিশের ক্ষেত্রে যে ভূমিকা, সেই ভূমিকাতে কিন্তু সন্তুষ্ট নয় দিল্লি, যার কারণে তোমার দিল্লির এই বিশেষ অভিযান রাজ্যের বুকে। এবং এতদিন ধরে যে খবর রাজ্য পুলিশ বার করতে পারেনি, সেটা একদিনে এক রাতে ইডি বের করে তোমার প্রত্যেককে যে এখন তোমার জেরার মুখে পড়তে হবে, এবং ঘন্টায় ঘন্টায় তাদেরকে এবার জিজ্ঞাসাবাদ পর্ব চলবে। আর এই জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যারা যারা তোমার এই চুনোপুটি যারা রয়েছে, যারা ব্যবসার সাথে জড়িত, তাদেরকে যেরকম ধরে আনবে, তার সাথে এর পেছনের যে মূল মাথা, একেবারে যে চক্রটা চলছে, এই চক্রের যে মূল মাস্টার মাইন্ড, তাকেও যে তুলে আনতে আর বেশি সময় লাগবে না ইডির, সেটাই কিন্তু এই অভিযানের মধ্য দিয়ে আজকে সকাল থেকে খবর পাওয়া যাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ নথি যাচাই করা হচ্ছে এবং যে রাঘব বোয়ালেরা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে খুব দ্রুত তাদের নথিপত্র দেখা হচ্ছে এবং তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, সমস্তটা তথ্য যাচাই করা হচ্ছে এবং সেই রিপোর্ট কিন্তু যাচ্ছে দিল্লিতে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, খুব দ্রুত